বাহিনী হিসেবে পুলিশের নাম ও পোশাক পরিবর্তন সহ জেলা ভিত্তিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। বক্তারা বলেন, শুধু পুলিশ সংস্কার নয়, রাষ্ট্র ব্যবস্থা ও মানসিকতার পরিবর্তনও প্রয়োজন, যেন ভবিষ্যতে কেউ পুলিশকে রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের দমন, নিপীড়ন, ঘুষ, দুর্নীতি সহ নানা কারণে বিতর্কিত হয়েছে বাহিনীটি। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সবার আগে পুলিশ সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই আলোচনা সভা। পুলিশের সেখানে বলা হয়, পুলিশকে শুধু নামে বা পোশাকে পরিবর্তন করলে হবে না, দরকার মানসিকতার পরিবর্তন। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আনতে হবে স্বচ্ছতা। ডেইলি পুলিশিং, মানুষ কিন্তু পুলিশকে তার বন্ধু হিসেবে ভাবতে পারবে তখনই যখন কমিউনিটির ভেতরে তার প্রেজেন্সটা উপস্থিত থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের যতগুলো নিপীড়নমূলক আইন আছে, কালো আইন, এর এন্টায়ার লিস্ট আমরা তুলে দিতে যাচ্ছি, যাতে করে যেখানেই আছেন আপনারা সেই সুযোগে এই পরিবর্তনগুলো করতে পারেন। যারা এই ক্ষমতায় আসে তারা নিজেদের প্রয়োজনে পুলিশকে ব্যবহার করতে চায়। এ কারণে জনবান্ধব পুলিশ বাহিনী তৈরি হয় না বলেও মন্তব্য করেন বক্তারা। পেশাগত যে দক্ষতা, যোগ্যতা, এই যে দিকগুলো রয়েছে, প্রশিক্ষণ, সেখানে অর্জন, এই জিনিসগুলো কিন্তু তাদের সেরকমভাবে ইনকালকেট যেটা করার কথা, সেই ইনকালকেট সেটা করা হয়। পোশাক পরিবর্তন হলো চেতনার পরিবর্তন হলো না, পোশাক পরিবর্তন হলো আমরা যাদের সাথে অঙ্গাঙ্গিভাবে কাজ করি, আমরা এখানেই যারা উপস্থিত আছি আমাদের সকলের মধ্যে সমন্বয় হলো না। তাহলে শুধু আমি একা পোশাক পরিবর্তন করলাম, কিন্তু এরপরে আর কিছু আগাতে পারলো না, দুদিন পর এই পোশাকটা আবারও বিতর্কিত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধ করলে তার দ্বিগুণ শাস্তি নিশ্চিত করা গেলে বিদ্যমান আইনেও পুলিশ সংস্কার অনেকটা সম্ভব বলে মনে করেন তারা। 20 কোটি মানুষের মধ্যে সবাইকে টার্গেট করার দরকার নেই। আপনি 20,000 পাবলিক সার্ভেন্টকে টার্গেট করেন এবং তাদেরকে সংশোধন করেন, 20 কোটি লোকের দেশ ঠিক হয়ে যাবে। তার কারণ একটা টাকা উত্তোলনের ক্ষমতা কোনো এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের নাই। সেই টাকাটা সিগনেচারটা করতে হয় পাবলিক সার্ভেন্টের, আইদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অর ডিসি অর এসপি অর হোয়াটএভার দ্য ইএমএপি। একটা লোককে গ্রেপ্তার করার ক্ষমতা নেই কোনো এমপি মন্ত্রীর। একটা লোককে একদিনের রিমান্ডে দেওয়ার ক্ষমতা নাই, একদিনে আটক রাখারও ক্ষমতা নেই কোনো মন্ত্রী এমপি। কে করে? পাবলিক সার্ভেন্টরা করে। মিনিমাম কি হইলে, অন্তত কি করে ফেললে এখানে শ্বাস ফেলানো যাবে, সেই জায়গাটাকে শুধু প্রায়োরিটাইজ করতে চাই এবং প্রায়োরিটিটা এই জন্য আনতে চাই যে এইগুলির ভিতর দিয়ে যদি আমরা যাইতে পারি, ইউনাইটেডলি যদি আমরা কোনো ফল আসলে আনতে পারি, তাহলে ইউনিটির প্রতি আমাদের ঝোঁকটা বাড়বে। পুলিশ সংস্কারের জন্য রাজনৈতিক দল, ব্যবসায়িক গ্রুপ সহ রাষ্ট্রের অংশীজনের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তারা। ব্যক্তিগত দোষ বলছি না আমি। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।